গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা। তো প্রথমে আমি পোস্ত নিলাম মিক্সি বলে, তারপরে লঙ্কা লবণ নিয়ে এটা আমি পিষে নেবো। পেষা হয়ে গেল। আমি বাঁ হাতে করেই মোবাইল ধরে করছি, ওই জন্য পেছানোটা দেখাতে পারলাম না। এরপরে পেঁয়াজ নিয়ে জাস্ট একটু একটু ঘুরিয়ে নেবো, বেশি পেষাবো না, পেষালে এটা পেঁয়াজটা গলে যাবে। তো এই দেখুন এই অবস্থায়। তারপর আমি কড়া চাপালাম গ্যাসে, পোস্তটা ঢেলে দিলাম। পোস্তটা ঢেলে দিয়ে এতে একটু একটু তেল ছড়িয়ে দেবো। এটা অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে একবারে ড্রাই করে নেবো পোস্তটাকে। এই প্রতিদিন কী রান্না হবে ভালোও লাগে না। দুবেলায় কী রান্না করব। রান্নার একটা সমস্যা, প্রতিদিন শাক সবজিও ভালো লাগে না খেতে, মাছ মাংসও ভালো লাগে না। তো মাঝে মাঝে পোস্ত টোস্ত করতে হয়। পোস্তটা ফ্রাই করি, পোস্ত ভাজাটা ফ্রাই করি, পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা আমি ফ্রাই করি। এটা বেশ ভালো লাগে, রাতের দিকে করি বেশ। দিনেতে যা খাই, এই রাতের দিকে একটু পোস্ত ভাজা, গরম গরম ভাত, রুটিও খাই না, ভাতই খাই। তাই গরম গরম ভাত, এই পোস্ত ভাজা, একটু চ্যাপচ্যাপ মুগ ডাল, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তার সঙ্গে একটু তো আলু মাখা থাকলেও ভালো হয়। তো আমি এইটে অনবরত লাগবে, এতে জল দিলে হবে না, একদম ড্রাই করে ভাজতে হবে, তবে ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটা টিপে দিন, যাতে নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে চলে যায় প্রথমেই। তা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খান না তারা একবার বাড়িতে একটু বানিয়ে দেখবেন। যে যেমন ঝাল খান তারা সেরকম ঝাল দেবে। আমরা একটু ঝালটা মুখে লাগার মতো খাই, তো আমরা একটু ঝাল বেশিই দিই। তো আমার লঙ্কা দেয়া দেখেই বুঝতে পারছেন ঝাল কেমন হবে। এটা একদম ড্রাই হয়ে যাবে। দেখুন আমার হয়ে এসছে পোস্ত ভাজা। এটা খেতে খুব টেস্ট। মাছ মাংস না হলেও চলবে, এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।